হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদের আজকে বেশ কয়েকদিন পার হয়ে গেছে, তবুও এখনও বাচ্চাদের ঈদের রেশ কাটেনি। বাচ্চাদের বললে ভুল হবে, আমাদের বড়দেরই এখনও ঈদের রেশ কাটেনি। এখন আমরা ছুটিতে আছি, অবসর। আজকে ছিল ফ্রাইডে, তাই আমরা বাসার সব বাচ্চাদের নিয়ে চলে গেলাম রাজাবাড়ি গার্ডেন পার্কে। ঢাকা থেকে খানিকটা দূরে কেরানীগঞ্জ কদমতলী থেকে যদি আপনারা রিকশায় উঠেন আবদুল্লাপুরে এসে নামবেন, সেখান থেকে আবার ডিরেক্ট রিজার্ভ রিক্সা অথবা গাড়ি করে আপনারা এই গার্ডেন পার্কে আসতে পারেন। পার্কে এসেই দেখলাম গেটের বাম পাশে টিকিট কাউন্টার আছে এবং সেখানে বিভিন্ন প্যাকেজের সম্বন্ধেও ব্যানার টানানো আছে। আপনারা আপনাদের পছন্দ মতো প্যাকেজ নিয়েও আসতে পারেন। সো এন্ট্রি নেওয়ার পর খুব সুন্দর একটা ঝর্ণা দেখতে পেলাম, আর এই ঝর্ণাটা খুব সুন্দর লাগতেছিল। আর বাচ্চারা এখানে ফটোশ্যুট করে নিল, ছবি তুললাম, বাচ্চারা এখানে খেলাধুলাও করলো। তারপর আমরা আস্তে ধীরে পুরো পার্কটা ঘুরে দেখলাম, আর বাচ্চারা এই ঝর্ণাটা দেখে খুব খুশি। বাচ্চারা এখানে বসে খেলা করছিল, বিশেষ করে এই ফেনাগুলা দিয়ে তারা মজা করছিল। এখানে কিন্তু আমার শাশুড়ি আম্মা ওনারেও নিয়ে আসছে, উনি বাসায় একা একা থাকবে বিধায় সব বাচ্চারা এই ফেনাগুলা নিয়ে খুব ফান করতেছিল। তারপরে আমি একটু ভিতরে এন্ট্রি নিলাম এবং জায়গাটা খুব ভালো লাগতেছিল, সবুজ গাছগাছালি দিয়ে ভরা। এখানে মিজান, সামিয়া আর তামান্না, ওরা তিনজন আবার এই উপন্যাস খেলাটা খেলছিল। তারপরে আমরা তার পাশেই ছিল সুইমিংয়ের মধ্যে দুইটা প্যাকেজ ছিল, একটা ছিল বাচ্চাদের জন্য আর একটা ছিল ফুল ফ্যামিলি প্যাকেজ, যেটার মধ্যে খাবারও ছিল। সেটা ছিল আনলিমিটেড 500 টাকার মধ্যে, আর যেটা ছিল 9টি রাইড 300 টাকার মধ্যে প্লাস সুইমিংও ছিল। আর এখানে বাবা ছেলে দুইজনই খেলছিল। মিজান কিন্তু এখানে খুব রাগ করছে ওর বাবার সাথে। মিজান লাফানোর যে জাম্পিং যে রাইডটা ছিল, এই যে এটাতে উঠতে চেয়েছিল। ফার্স্ট টাইম ওকে দেওয়া হয়নি, পরবর্তীতে আবার সব বাচ্চাদের একসাথে উঠানো হয়েছিল। তার ফলাফল মিজান বাসায় এসে পাইতেছে এখন ও জাম্পিং খেলায়। মিজান আর সামিয়া ওরা দুজন ট্রেনে ভ্রমণ করলো, আর এদিক দিয়ে ট্রেনটি 2বার রাউন্ড দিয়ে চলে আসলো। ওদের ট্রেনে রাইড করা শেষ। এখান থেকে নেমে মিজান আর সামিয়া ওরা আবার অন্য রাইডে যায়। মিজান যায় আবার দাঁড়িপাল্লাতে। এখানে তামান্না আর ওর মা, ওরা দুজন এই রাইডে চড়ে এবং তারপরে এখানে সুন্দর একটা ভিউ কভার করে নেই আমি ট্রেনের। ওদের দেখা দেখি মিজানও দাঁড়িপাল্লাতে উঠলো, পরবর্তীতে ওর বাবা আবার টিকিট করে ওকে উঠায় এবং এখানে মিজান। এই রাইডটিতে আবার মিজান, তুহিন আর তামান্না ওরা তিনজনই উঠে। এই রাইডটার নাম কি সেটা সঠিক আমার জানা নেই, তবে লাস্ট রাইড হিসেবে ওদের এই রাইডটাই ছিল। ওরা ভয় পায়নি, মিজান একটু চোখ বুজেছিল, বাট তামান্না খুব হ্যাপি ছিল। ওরা তিনজনই খুব সাহস দেখিয়ে এই রাইডটাতে উঠে। তারপর এখানে একটা ডলফিনের রাইড ছিল, দেখতে খুব সুন্দর লাগছিল, কালারটাও ক্যামেরায় খুব ফুটে উঠছিল, তাই আমি এই ভিউটা কভার করে রাখি। এই রাইডটাতে ওরা আবার রাইড করেনি, তারপর আমি কভার করি। এবং সবশেষে আবারও বাচ্চারা সেই ঝর্ণার সামনে এসে তাদের খেলা শুরু। তারা সেই ফেনা নিয়ে খুব সুন্দর করে খেলা করে, এনজয় করে এবং তারা সেই ঝর্ণার উপর উঠে ছবিও তোলে, আমি ভিডিও করি। মিজানের ভিডিও লাস্টবার করা হয়, বাট ওনারা বের হয়ে যায়, কেননা আম্মা আর ভাবি ছিল রোজা, তারা তাদের রোজা খুলবে, তাই ওনারা আগে থেকে বের হয়ে যায়। এবং শেষবারের মতো আমি মিজানের ভিডিও করে নিই, কিছু শর্ট নেওয়ার ছিল। আমি যেহেতু অত ভালো ভিডিও ক্যাচ আপ করতে পারি না, তারপরে নিজে যতটুকু পারি, ছেলের হোক আমার হোক কিংবা আপনার ভাইয়ের হোক, আমি ততটুকুই করি। সো আপনারাও আসবেন ঈদের ছুটিতে বাচ্চাদের নিয়ে, এখানে দেখতে খুবই সুন্দর, ভালো লাগবে আপনাদেরও।